আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন আগে কোয়েল পাখি পালনের জন্য আমি এই ঘরটা ঠিক করেছি। এখন কোয়েল পাখি এতগুলো উঠানো হয়নি, অল্প কিছু আনা হয়েছে, মাত্র 32টার মতো আনা হয়েছে। আর কিছু সোনালী মুরগি আনা হয়েছে, সোনালী মুরগিও আছে 30টার মতো। এখন 30টাই আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কোনো ভ্যাকসিন ছাড়াই। আর আমাদের কিছু কোয়েল পাখি আছে, আনার পরে মানে আনার সময় বুঝতে পারি না যে এগুলা ছেলে, কিন্তু আসার পরে দেখি আমরা চারোটাই ছেলে। মূলত আমরা এই চারটা প্রথমে এনেছি, আর আগের কোনো আনা হয়নি। এই চারটায় আনা হয়েছে, প্রথম পর্যায়ে আনা ছিল। এই ঘরে প্রথমে বাজিগার পাখি ছিল, আর এখন এই তারপরে বাজিগার বেঁচে ফেলছি। বেঁচে ফেলার পরে এই কোয়েল পাখি আনা হয়েছে। আনার পরে দেখি চারোটাই ছিল। এখন এই চারোটা বেঁচে ফেলবো, মানে বুঝতে পারতেছি না যে এমনি দেখা আমি বুঝতে পারি না যে এটা ছেলে হবে। এখন আর কি করা, এগুলো বেছে দেবো। আর আমাদের এই রুমটা একটু অন্ধকার দেখে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, এর জন্য আমি অনেক দুঃখিত। এই চারটা কোয়েল পাখি আমার জন্য সমস্যা করে দাঁড়াচ্ছে। চারটা বেঁচে দেবো, নাহলে খেয়ে ফেলবো, শেষ। আর আমাদের কিছু বাচ্চা কোয়েল পাখি আছে, এই যে যেমন এগুলো হচ্ছে 15 দিনের বাচ্চা আনছে, এখন 30 দিন বয়স হয়েছে। আর এই যে কিছু সোনালী মুরগি আছে, এই যে কোয়েল পাখি, এগুলা বুঝতে পারতেছি না ছেলে মেয়ে। এখন আমি আনছি, কিন্তু ছেলে মেয়ে চিনতে পারতেছি না। এখন এইগুলো 40 দিনের বাচ্চা, 40 থেকে 45 দিনের বাচ্চা হোক, ডিম পাড়ুক, তারপরে বোঝা যাবে ছেলে বা মেয়ে কতগুলো আছে। এখন কিছু সোনালী মুরগি আছে, আবার এই যে কোয়েল পাখি, এগুলো বুঝতে পারতেছি না। হঠাৎ করে কিছুদিন ধরে ঠুকরি করে একদম বাজে অবস্থা, মানে একটা শরীরের কী কমো, শরীরে একটা অনেক বাজে অবস্থা আছে। আবার কিছু পিছনের চামড়া সব উঠে ফেলছে। এগুলো দেখে তো আরও মনটা খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে যদি এইসব দেখতে হয়, কান্না, মনটা খারাপ হয়। তারপরও আর কি করার, যা আছে কিছু টুকরি করে। আবার এই সাইডে আছে আমাদের দেশি মুরগি। আমার আব্বু কিছু দেশি মুরগি রাখছে, কিন্তু সাধারণত আমাদের দেশি মুরগি ছেড়েই পালা হয়। 20 থেকে 25টার মতো আছে, ছেড়েই পালা হয়। কিন্তু এবার রাখছে কারণ কিছু মোরগ হারিয়ে গেছে, মুরগিও হারিয়ে গেছে। হঠাৎ করে মুরগির বাচ্চা পাওয়া যায় না। আমাদের এই জায়গায় একটু বেজি আছে, বেজি মনে হয় চিনবেন আপনারা হয়তো। এই বেজিগুলো আমাদেরকে মুরগি ধরে ধরে নিয়ে যায়, এই জন্য আব্বু এই ভিতরে রাখছে। আর আমার এই সোনালী মুরগি আছে কিছু, আনছি 15 দিনের বাচ্চা, এখন মনে হয় 15 দিন, এই 10 দিনের মতো হয়েছে। 10 দিনের বাচ্চা, এখন কোনো ভ্যাকসিন ছাড়াই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, কোনো সমস্যাই হয় নাই, একদম তরতাজা। আর মার্শাল্লাহ কি গো, মানে খাবার দেওয়া থাকলেও তারপর হাটে এসে চলে আসে। আর আমাদের কিছু গোল পাখি সে যাব টুকটাটুকি করে, দেখেন কী অবস্থা করছে, এমন বাজে অবস্থা করছে যে কি বলবো। মানে একটা চামড়া নয়, মানে পশম তো উঠাইছে ঠিক আছে, তো চামড়া সুদ্ধও খায়া ফেলে, এগুলো কোনো কথা? একটা গোল পাখির এমন অবস্থা করছে যে পিছনে হাড় আছে না, হাড় শুদ্ধা দেখা যায়, এমন বাজে অবস্থা। আর রুমটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে মোবাইল ফ্ল্যাশ লাইট ধরায় তারপর ভিডিও করতেছে। এই যে দেখেন, অনেক বাজে অবস্থা হয়েছে। তারপর তখন আমার কী করলাম, হলুদ দেওয়া দিলাম। দেখছেন কী অবস্থা, এইটার হাড্ডি বের করে ফেলছে, একটা পুরো মারাত্মক একটা অবস্থা। এরকম করে যদি পালা সম্ভব নাকি? তোর বাচ্চা থেকে আমি শুনছি যে এটা ডিম পাড়া বয়স শেষ হলে তখন ঠুকরাঠুকি করে, কিন্তু এখন যে 30 দিনের বাচ্চা অবস্থায় যে ঠুকরাঠুকি করতেছে, এখন বলা যায় যে ওজিন একটা কী জানি ভিটামিনের মতো, ওইটার অভাব হতে পারে, নাহলে খনিজ লবণের অভাব হতে পারে, না হলে অধিক পরিমাণে ছেলে পাখি হতে পারে। এর জন্য আর কি করা, রেখে দিছি। আর আপনাদের একটা পিক দেখায়, এই ওষুধটা হচ্ছে অজিনো। এই ওষুধটা খাওয়ার পরে একটু ঠিক হয়েছে, এখন আর টুকরাটুকি করে না। আর আমাদের এই সাইডে দেশি মুরগি আছে কিছু। মূলত এই দেশি মুরগি রাখার কারণ হচ্ছে যে বললাম যে বেজিতে এসে নিয়ে যায়, প্রচুর পরিমাণে বেজি আছে, এই কারণে রাখা হয়েছে। আর এই সাইডে মশা দিয়ে রাখছে, কারণ কোয়েল পাখি তো উঠতে পারে, কিন্তু এত বেশি উঠতে পারে না যে ফার্মে পালা হয়। কিন্তু এই পাখি আছে না, হঠাৎ করে ভয় পেলে উড়ে এই সাইডে আসে। এই সাইডে আসার পরে দেশি মুরগি তো জানেন কেমন ওরা, আসার পরে মনে কর ঠুকরা একটা বাজে অবস্থা করে রাখে। এর জন্য মনে কর নেটদা প্যারাদা রাখছি, যাতে ওই সাইডে না যেতে পারে, এই সাইডে নাও আসতে পারে, এর জন্য। আর কোয়েল পাখি আর সোনালী মুরগি একসাথে রাখছি, দেখছেন কত সুস্থ সবল। আলহামদুলিল্লাহ। আর কিছুদিন বাকি আছে আমাদের এই
কোয়েল পাখি ডিম পাড়ার অল্প দিনের মধ্যে হাঁস গেলে 15 থেকে 20 দিনের মধ্যেই কোয়েল পাখিগুলো ডিম পেড়ে দিবে। আর এই ডিম পাড়ার আপডেটটা আপনাকে জানাবো। আর আপনারা এই ভিডিও পেতে চাইলে আর সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এই সোনালী মুরগি আশা করি সবগুলো বেঁচে যাবে, যা অবস্থা দেখতেছি, মানে কোনো রোগ বেলায় নেই। ইনশাল্লাহ দোয়া